সরস্বতী পুজোর সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পুরো দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার, আমি প্রগতি রায় দিনাজপুর জেলা থেকে বলছি। আপনারা কি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার সরস্বতী পুজোর দিনটা শুরু হয়েছিল খুব ভোরে। ঘুম থেকে উঠেই প্রথমে চলে গিয়েছিলাম ছাদের মধ্যে ফুল তোলার জন্য। তো ফুল তোলা শেষ করে নিচে নেমে দেখি পাড়ার সবাই ব্যস্ত। কেউ মণ্ডপ সাজাচ্ছে, কেউ ফুলের মালা বানাচ্ছে, কেউ পুজোর সামগ্রী গোছাচ্ছে। তো সব আয়োজন প্রায় শেষ করে এবার আমাদের নিজেদের রেডি হওয়ার পালা। আমি নর্মালি সবসময় সিম্পল থাকতেই পছন্দ করি। আমি নিজেকে খুব বেশি সাজাই না, তবে সুন্দর রাখতে পছন্দ করি। তো আমার মনে হয় নিজেকে সুন্দর করে রাখলে নিজের মধ্যেই একটা কনফিডেন্স আসে। তো এবার একটা ছোট্ট সিক্রেটের কথা বলি, সেটা হচ্ছে যে এই বছর সরস্বতী পুজোয় আমি নীল শাড়ি পরেছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল এই শাড়িটা আমি কোথা থেকে পেয়েছি। এই শাড়িটা আসলে আমার স্টুডেন্টের কাছ থেকে পাওয়া আমার প্রথম নতুন শাড়ি। তাই মনে হয়েছিল সরস্বতী পুজোর মতো এত পবিত্র একটা দিনের জন্য এই শাড়িটাই সবচেয়ে বেস্ট হবে। আমি বেশি কিছু না ভেবেই নীল শাড়িটা সিলেক্ট করেছিলাম। তো আপনাদের মতে আমাকে কেমন লাগছিল সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এদিকে পুজোর সব আয়োজন শেষ। আমার কলেজের ম্যাডামরাও কিন্তু চলে এসেছে। তো পাড়ার প্রায় সবই রেডি, শুধু এখন ব্রাহ্মণ আসার অপেক্ষা। আর সরস্বতী পুজোর দিন একটা মজার ব্যাপার হয়ে থাকে যে সব জায়গাতেই ব্রাহ্মণকে নিয়ে টানাটানি লেগেই যায়। তো যাই হোক, ব্রাহ্মণ আসার পরেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের পুজো। তো পাড়ার সবাই মিলে একসাথে মা সরস্বতীকে বরণ করে নিচ্ছিল। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, ধূপের গন্ধ সব মিলিয়ে কিন্তু পরিবেশটা ভরে উঠেছিল পবিত্রতায়। তো পুজো শেষ হতে হতে প্রায় 1টা বেজে যায়। তারপর শুরু হয়ে যায় প্রসাদের প্রস্তুতি। তো এদিকে অঞ্জলি দিতে প্রায় আমাদের 1টাই বেজে গিয়েছিল। তো আমাদের অন্য প্ল্যান ছিল যে আমরা রামসাগরে যাব, কিন্তু যেহেতু লেট হয়ে গেছে তাই কিন্তু আমরা সেখানে যেতে পারলাম না। তো এদিকে তো তারপরে পুজো শেষ হতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো তারপরে হচ্ছে সকাল থেকে তো লুচি সবজি ছিলই, প্রসাদ ফলমূল, এবং তার সাথে এদিকে সবজি রান্না চলছিল, অন্যদিকে খিচুড়ি তৈরি হচ্ছে। তো চারদিকে শুধু রান্নার সুগন্ধ। তো এদিকে পুজো শেষ করে প্রায় 2টা-2:30টার দিকে আমরা কিন্তু সুন্দর করে সারি সারি করে বসে প্রসাদ খেলাম। পাড়ার সবাই একসাথে বসে প্রসাদ খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো প্রসাদ খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে যতগুলো ঠাকুর ছিল সেগুলো দেখছিলাম, এবং তারপরে কিন্তু আমরা প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের দিনাজপুরের রামকৃষ্ণ আশ্রমে। তো ঘোরাতে এতটাই ব্যস্ত ছিলাম যে আসলে ভালোভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, তবে কিছু কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের জন্য শেয়ার করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তবে সন্ধ্যার পরে কোথায় কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু থাকছে নেক্সট ভিডিওতে। তো সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।